মাশরুম চাষ করে সফল জিবি এলাকার বাসিন্দা বিশ্বজিৎ সাহা বাড়িতে নিজেই তৈরি করেছেন মাশরুমের বীজি। আর নন্দনগর সেনপাড়ায় এক কানি জমি নিয়ে তৈরি করা হয়েছে মাশরুমের বাগান। মাশরুমের যে ফুড ভ্যালুটা আছে ওটা প্রচণ্ড ভালো। আর আগামী দিনে অন্তত তিনটা কথা আছে যে অন্ন, বস্ত্র এবং বাসস্থান, এই তিনটা বিজনেসে নিয়ে যে বিজনেস করা হয় তখন কখনোই এই বিজনেসটা শাটডাউন হওয়ার চান্স খুব পসিবিলিটি কম থাকবে। তো আমাদের মাশরুমটার নেওয়ার সবচেয়ে বড় কারণ এটাই যে খুব হাইজিন মেনটেন করতে হয়। আর প্রোডাক্ট যে তখনকার দিনে হয়তো ত্রিপুরাতে 1 to 2% লোক মাশরুমটা খেত আর 5 to 10% লোক মাশরুম সম্বন্ধে জানতো। বেশিরভাগ লোক ওটাকে ব্যাঙের ছাতা বলে উড়িয়ে দিত কথাটা। তো সেই জায়গাতে দেখলাম যে যদি এই পার্সেন্টটা বাড়িয়ে মাশরুম খাওয়ার যে পার্সেন্টটা আছে ওটা যদি 10 to 20% নিতে পারি তবে এই বিজনেসটা খুব বেশি একটা লংজিভিটি হবে, লং টাইম হবে, আর প্রফিট মার্জিন থাকবেই। কারণ বিজনেসটা এমন খুব সেন্সিটিভ বিজনেস, হয়তোবা অনেকেই চেষ্টা করবে কিন্তু যারা সেই মনোযোগ সহকারে সেই বিজনেসটাকে করতে পারবে ওরাই শুধু সাকসেসফুল হবে। তো আজ অবধি দীর্ঘদিনে 11 থেকে 23 চলে যাচ্ছে প্রায়। তো এতদিনের মধ্যে আমার যে অভিজ্ঞতা হলো, মাশরুম সেক্টরে অনেকেই আসছে, অনেকেই সাকসেস হয়েছেন, আবার অনেকেই পিছু গেছেন। তো সেই নিয়েই বিজনেসটা শুরু করা। এই মাশরুমের ব্যবসাটা করতে গিয়ে আপনার কি কি অসুবিধার সম্মুখীন হতে হয়েছে? দেখুন, অ্যাকচুয়ালি প্রথম সবচেয়ে বড় যে আমি ধাক্কাটা খেয়েছি এই মাশরুমটা করতে গিয়ে সেটা হলো যে প্রপার গাইড। আর সেকেন্ড হলো আপনার মাশরুমে যে একটা মেইন ম্যাটেরিয়াল দুটোই থাকে, একটা হলো সেই যেটাকে আমরা বন বা খড় বলি ওইটা, আর একটা হলো যে ওইটা যে সিডটা যেটাকে আমরা স্পন বলি। তে খড় ত্রিপুরাতে তো প্রচুর পরিমাণ পেডি হয়, তাই খড়টা বা বনটা আমরা কালেকশন করতে খুব একটা ব্যাগ পেতে হয়নি। কিন্তু সমস্যা হয়ে গিয়েছিল সেই মাশরুমের বীজ। তো এই বীজ আমি যখন শুরু করি তখন গভর্নমেন্ট সেক্টরে আছে 2-3টা সেক্টর, যেমন ICR আছে আপনার, তারপরে এখানে হর্টিকালচার ডিপার্টমেন্ট আছে রামনগর। তো সেখান থেকে স্পনটা কালেকশন করতাম।